আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের নিয়মিত আয়োজন মাহে রমজানের কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিতে খতমে কোরআনের যে অংশ তেলাওয়াত হয় তার বাংলা তরজমা ও সারমর্ম নিয়ে আমি তারেক হাসান আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আমরা সকলে জানি আজকে 15ই রমজান। 15ই রমজানে 18তম পারা তেলাওয়াত হবে সূরা মুমিনুন। সর্বপ্রথম সূরা মুমিনুন তেলাওয়াত হবে, এরপরে সূরা নূর তেলাওয়াত হবে এবং সূরা ফুরকান 20 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এখন আসুন দেখি আমাদের জন্য কি মেসেজ রয়েছে এখানে। এখানে সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরু হয়েছে যে সমস্ত মুমিনরা সফল হয়েছে, তাদের গুণাগুণ, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কারা সফল হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের প্রতি সালাতের মধ্যে বিনয়ী, যারা সালাতের আরকান, আহকাম, ফরজ, সুন্নাহ, ওয়াজিব সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে এবং আল্লাহর সামনে তাকওয়া সহকারে বিনয়ের সহিত আল্লাহর সামনে দাঁড়ায়, এরা হচ্ছে সফল মুমিন। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অসার কথাবার্তা, কাজকর্ম থেকে, আড্ডাবাজি থেকে যারা মুক্ত থাকে, এরা হচ্ছে সফল মুমিন। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা তাদের যাকাত আদায় করে, সঠিক মতো যাকাত আদায় করে, এরা সফল মুমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জার স্থানের হেফাজত করে, যারা পর্দার হেফাজত করে, তারা হচ্ছে সফল মুমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের প্রতি আমানত যে রয়েছে সে আমানতটা সঠিকভাবে আদায় করে এবং ওয়া আহদিহিম রাউন, এবং তাদের প্রতি দেওয়া অঙ্গীকারগুলোকে, ওয়াদাগুলোকে পূর্ণ করে, হচ্ছে সফল মুমিন। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা সালাতকে হেফাজত করে, অর্থাৎ সালাত সময় মতো আদায় করে, সালাত জামাতের সহিত আদায় করে, এবং যারা সালাত আদায় করে না তাদেরকে সালাতের জন্য নির্দেশনা দেয়, অর্থাৎ সালাত কায়েম করাকে এখানে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস, জান্নাতের অংশীদার। কিসের অংশীদার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ছোটখাটো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হচ্ছে এরা। সুবহানাল্লাহ, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের অংশীদার হইতে হলে, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হতে হলে এই কয়টা গুণ যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে সফল মুমিন। এটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছে। তাই আসুন আমরা এই গুণাগুণগুলো আমাদের মধ্যে আমরা অর্জন করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর সূরা নূরের 30 নম্বর আয়াত। আমরা জানি যে সূরা নূর নামে একটা সূরা রয়েছে। সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, এখানে পর্দার কথা বলা হয়েছে এবং পর্দার ব্যাপারে পুরুষদেরকে আগে বলা হয়েছে, পুরুষরা যেন মেয়ে লোক দেখলে অথবা বেগানা নারী দেখলে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, নিচের দিকে রাখে, দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। অর্থাৎ পুরুষ কি করবে? পুরুষ দৃষ্টি নত রাখবে এবং তারা আগে পুরুষের কথা বলা আছে, মেয়েদের কথা পরে বলা হয়েছে, এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয় জানেন। এরপরে 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এবার বলা হয়েছে নারীদের কথা। মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সৌন্দর্য শুধু চেহারা না, তার একটা সুন্দর পোশাক সৌন্দর্য হতে পারে, তার সুন্দর চলা, হাঁটা চলা, এটা একটা সৌন্দর্য হতে পারে, তার কথার টিউন, এটা একটা সৌন্দর্য হতে পারে। আমাদের সমাজে যে সমস্ত নারীরা প্রকাশ্যে ইসলামী সঙ্গীত গাচ্ছে, প্রকাশ্যে তেলাওয়াত করছে, এটাও তাদের পর্দার একটা খিলাফ হচ্ছে, কারণ এখানে সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। আর এজন্য নারীদের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেছেন, পুরুষের কথা আগে বলেছেন। যে এই সূরার মধ্যে একেবারে পূর্বের দিকে, প্রথম দিকে কথা রয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই যে ধর্ষণ, আজকে যে ধর্ষণ হচ্ছে,
এই ধর্ষণের বিচারটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে এর ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে, এর প্রেসক্রিপশন করে দিয়েছে। যদি ধর্ষক বিবাহদারী না হয়, অবিবাহদারী হয়, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে, উভয়কে, নারী পুরুষ উভয়কে। আর যদি সে বিবাহদারী হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। কোরআনের আইন যদি আজকে এরকম বাস্তবায়ন থাকতো তাহলে আসিয়ার মতো ছোট্ট ছোট্ট শিশুরা প্রতিনিয়ত এই ধর্ষকদের প্ররোচনায় এরা মারা যেত না, ধর্ষকদের হাতে হত্যা হতো না। এজন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য শুধু হিদায়াত না, মানব জাতির জন্য একটা প্রেসক্রিপশন, মানব জাতি ইট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষ কিভাবে চলবে, কোন পথে চলবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, সব প্রেসক্রিপশন এই কোরআনটাই মানুষের জন্য একটা প্রেসক্রিপশন। তাই এই সূরা নূরের মধ্যে লজ্জা পর্দার বিধান রয়েছে। মানুষ এই পর্দার বিধান খিলাফ করলে বা জিনা বিচার করলে কি পানিশমেন্ট হবে সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। যে কথা বলতেছিলাম যে মহিলাদের কণ্ঠটাও পর্দা, এজন্য বলা হয় যখন বেগানা পুরুষের সঙ্গে মহিলারা কথাবার্তা বলবে সেখানেও সুন্দর ভাষায় কথাবার্তা বলবে না, কর্কশ ভাষা তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। তদ্রূপ করে পুরুষরাও যেন ইনিয়ে বিনিয়ে সুন্দরভাবে বেগানা মহিলাদের সঙ্গে এভাবে আলোচনা কথাবার্তা না বলে। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। এরপরে সূরা ফুরকান, ফুরকানের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত বরকতময় তিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন এবং সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হিসেবে নাজিল করেছেন। অর্থাৎ পবিত্র কোরআন কারীম হচ্ছে ফুরকান। ফুরকান তো সত্য মিথ্যার পার্থক্যকারী, ভালো মন্দের পার্থক্যকারী, আলো অন্ধকারের পার্থক্যকারী, কোনটা ভালো কোনটা মন্দ এটা পবিত্র কোরআন কারীম জাস্টিফাই করে দিবে। এটাই আপনাকে বলে দিবে, আপনার দিয়ে যাওয়ার দরকার। আপনি দেখবেন যে কোনটা ভালো কোনটা মন্দ কোরআনই বলে দিবে। এবং কোরআন আমার আপনার জন্য সতর্ককারী, যাতে আমি সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথে চলতে পারি, সেই কোরআন আমাকে গাইড করবে। তাই আসুন আমাদের জীবনে পবিত্র কোরআনুল কারীম বাস্তবায়ন করি, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি আমরা এই কোরআন অনুযায়ী আমরা চলতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সরল পথে, হেদায়েতের পথে রাখবেন। তাই আসুন আমরা বেশি বেশি করে এই টপিকটা নিজেরাও শুনি এবং অন্যদের শোনানোর জন্য আমরা শেয়ার করে উপকৃত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।